আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিয়েতনামের রেড লাইট এরিয়াতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, ভিয়েতনামের রেড লাইট এরিয়াটা আমার কাছে বারবার থাইল্যান্ডের মতো লাগছিল। ভিয়েতনামেও থাইল্যান্ডের মতো স্পা, ম্যাসাজ সেন্টার এবং যৌনকর্মীদের দেখতে পাওয়া যায়। এখন রাত 8টা বাজে আর ভিয়েতনামের রাস্তায় এখনই যৌনকর্মীদের আনাগোনা চোখে পড়ার মতো। আর রাত যত বেশি হবে ততই যৌনকর্মীদের আনাগোনা বেড়ে যাবে এই রাস্তায়। বন্ধুরা, আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তায় বার এবং স্পার সংখ্যা অনেক বেশি। এইসব বার এবং স্পা সেন্টারগুলোতে সুন্দরী যৌনকর্মীরাই বেশি কাজ করে থাকে। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইসব যৌনকর্মীরা তাদের স্পা সেন্টারে সার্ভিস নেওয়ার জন্য কেমনভাবে ডাকছে। এইসব নারীরা টুরিস্টদের দেখলেই এরকম টানাটানি শুরু করে দেয় তাদের সার্ভিস নেওয়ার জন্য। ভিয়েতনামের এই বার, নাইট ক্লাব বা স্পা সেন্টারগুলো মূলত মেইন রোড থেকে একটু ভিতরে গলির রোডের উপর গড়ে উঠেছে। ভিয়েতনামে মূলত যৌনবৃত্তি অবৈধ এবং এটিকে গুরুতর অপরাধ হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। কিন্তু বাস্তবে তার উল্টো চিত্রটাই দেখতে পারবেন রাতের বেলা এই ভিয়েতনামের রাস্তাগুলোতে। বন্ধুরা, আপনারা যে শহরটি দেখতে পাচ্ছেন এটি ভিয়েতনামের হোচিমিন সিটি শহর নামে পরিচিত। আর এই হোচিমিন সিটিতে ভিয়েতনামের সবথেকে বেশি যৌনবৃত্তি বা যৌনকর্মীদের আনাগোনা বেশি দেখা যায়। আর এই শহরে রাস্তার পাশে যেসব যৌনকর্মীরা দাঁড়িয়ে থাকে তাদেরকে ফ্রিল্যান্স যৌনকর্মী বলা হয়ে থাকে। রাতের বেলায় এই শহরে হাঁটার সময় নিজেদের জিনিসপত্র সাবধানে রাখতে হয়, কারণ এই শহরে যৌনকর্মীদের সাথে সাথে ছিনতাইকারীরাও রয়েছে। আর এখানকার যৌনকর্মীরাও টুরিস্টদের দেখলে অনেক বেশি টাকা চেয়ে থাকে। এই শহরের আবাসিক হোটেলগুলোতেও এসব নারীরা সার্ভিস দিয়ে থাকে। বন্ধুরা, আপনাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি প্রতিনিয়তই এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি।